হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের শুভঙ্কর স্যার। আজ আমি তোমাদের জন্য একটি নতুন ধরনের ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। দেখো, অনেকগুলো কোশ্চেন তোমাদের মনে ঘোরাফেরা করছে এবং এই কোশ্চেনগুলো ঘোরাটা স্বাভাবিক। এবং এই নিয়ে তোমরা আমাকে অনেকগুলো কমেন্ট করেছো বিভিন্ন মাধ্যমের মধ্য দিয়ে, এবং সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্যই আমি আজ এই ভিডিওটি করেছি। যে এখানে তোমাদের কিছু প্রশ্নের উত্তর আমি দিতে চাই, তা হলো কতগুলি ডেমো স্টেশন টপিক তোমরা তৈরি করবে। এবার দেখো, যার যে সাবজেক্টস আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, বেঙ্গলি, ইংলিশ, যার যে সাবজেক্টই থাক না কেন, তোমরা কটা কতগুলো ডেমো তোমরা তৈরি করতে পারো এবং কতটা তা সেভ, সেটা নির্ভর করছে সেইখানে ইন্টারভিউ পৌঁছে তুমি কি করে ঠিকমতো উপস্থাপন করতে পারবে। একাধিক ডেমনস্ট্রেশন যেমন দরকারও হয়ও না, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কখনো কখনো ইন্টারভিউয়াররা কি করেন, যে তুমি একটি টপিক পছন্দ করে গেছো এবং সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে তোমার টপিকটি চেঞ্জ করতে বলা হচ্ছে। সেক্ষেত্রে তোমাকেই বলা হচ্ছে তুমি অন্য আরেকটি নিজের পছন্দ মতো করতে পারো, তাহলে সেক্ষেত্রে তোমাকে অপশন বি বা অপশন সি এরকমই যেতে হচ্ছে। তো সব সাবজেক্টের ক্ষেত্রে আমি বলবো তোমরা একাধিক ডেমনস্ট্রেশন টপিক ভাববে। আমি ইতিহাস, ভূগোল সব সাবজেক্টের ছাত্রছাত্রীদেরকেই বলছি, তোমরা দেখবে যে তোমাদের পাঠ্য বই অনুযায়ী, তোমাদের যে সাবজেক্ট আছে পাঠ্য বই অনুযায়ী বিভিন্ন ভাগে বিভক্ত করা আছে, তাই না? ইতিহাসের ক্ষেত্রে প্রাচীন, মধ্য, আধুনিক যুগ। বাংলার ক্ষেত্রে সেভাবে ভাগ করে আছে। ভূগোলের ক্ষেত্রেও ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, বিশ্বের ভূগোল, বা এভাবে বিভিন্ন ভাগে ভাগ করা আছে। সেরকম বিজ্ঞান বইগুলো তো তাই আছে। তো আমি বলবো তোমরা একাধিক ডেমনস্ট্রেশন তৈরি করো এবং সেই জায়গা থেকে যে প্রশ্নগুলো তোমাকে করা হবে, তোমাকে যেন সেই প্রশ্নের মাধ্যমে কোনোভাবে বিট না করা যেতে পারে, ঠিক সেই জায়গায় যেমন তুমি স্ট্রং, এই ধরনের একটি ডেমো তুমি তৈরি করো এবং সেই ডেমোটা তুমি বারবার প্র্যাকটিস করো। তো আশা করছি তোমাদের এই প্রশ্ন উত্তর দিতে পারলাম যে ডেমো তোমাদের কটি তৈরি করতে হবে। আমি বলে রাখছি, তোমাদের মিনিমাম তোমরা ধরে রাখো 4টি অন্তত তৈরি করে, অন্তত এটি তোমাদের মিনিমাম বললাম। কেউ একাধিক করতেই পারো। এবং সেক্ষেত্রে আমি তোমাদের একটা কথা বলছি যে ওই জায়গাগুলো কিন্তু সম্পর্কে তোমাদের ইন ডিটেলস ভালো করে জানতে হবে। দ্বিতীয় যে প্রশ্ন তা হলো, ডেমো কি নিজের পছন্দ মতো হবে, না ইন্টারভিউয়াররা তোমাদেরকে গুছিয়ে দিবেন? দেখো, একটি কথা বলি, এখানে আমি 100% তোমাদেরকে গ্যারান্টি দিতে পারছি না, তবে আমি 99% শিওর এইটা দিতে পারছি যে তুমি যে টপিকটি বেছে যাবে বা বেছে পছন্দ করে তৈরি করে গেছো, ইন্টারভিউয়াররা কিন্তু ওটাই শুনবেন। এটা সম্ভাবনা 99%, 1% এদিক ওদিক হতেই পারে। তুমি ধরে নিয়ে চলো যে যে জায়গাগুলো তোমার ভালো করে পড়া আছে বা সুন্দর করে তুমি তৈরি করেছো, সেই জায়গাটায় তুমি ওখানে উপস্থাপন করবে এবং এবং সেই জায়গা থেকে যে প্রশ্নগুলো ওনারা জিজ্ঞেস করবেন, তোমাকে কিন্তু খুব ভালোভাবে সেই উত্তরটা দিতে হবে। তো 2 নম্বর উত্তরটা তোমাদের বোঝাতে পারলাম। তৃতীয়, ডেমনস্ট্রেশনের জন্য তুমি সর্বনিম্ন কতটা টাইম পেতে পারো। এবার এটা নির্ভর করছে ইন্টারভিউয়ারদের উপর, তাদের তারা তোমাকে কতটা সময় দিতে পারবে। তোমরা জানো অনেকেই এই ইন্টারভিউতে ডাক পাবে এবং সময়টা কম আছে। তোমরা জানো যে আর 2 মাস, মানে রেজাল্ট বেরোনোর থেকে 2 মাসের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করতেই হবে যেভাবেই হোক। তো এই দিকটি লক্ষ্য রেখে আমরা বলতে পারি সময়টা একটু কমই দিতে পারে আর কি। তবে খুব যে কম তা না। আমি তোমাদেরকে ডেমনস্ট্রেশনের সময় বলেছিলাম যে তোমাদের 3টি তোমাদের স্তর সম্পর্কে কিন্তু আলোচনা করতে হবে। একটি হলো আয়োজন স্তর, দ্বিতীয় হলো উপস্থাপন স্তর, এবং লাস্ট যে স্তর তা হলো মূল্যায়ন স্তর। এবং ওই যে তোমাকে সময়টা দেওয়া হবে তার মধ্যেই কিন্তু এই 3টি স্তর তোমাকে কমপ্লিট করতেই হবে। এবং এই ক্ষেত্রে দেখো, তোমাদের মিনিমাম, আমি একটা সময় বলছি 4 থেকে 5 মিনিট, এটা মিনিমাম তোমাদের সময় বলছি। ওইভাবে তো এক্স্যাক্টলি বলা যায় না যে এত মিনিট এত সেকেন্ড। তুমি মিনিমাম একটি বলছি, যেটা হলো 4 থেকে 5 মিনিট তোমরা সময় পাবে এবং এই সময়ের মধ্যেই তোমাদের কিন্তু ডেমোটা তৈরি সেখানে উপস্থাপন করতে হবে এই 3টি স্তরের মধ্য দিয়ে। তো নিজেরা নিজেদের আয়নার মাধ্যমে বা এইরকম একটা সামনে ফোন নিয়ে
সেটা স্ট্যান্ডে রেখে বা কোনো মাধ্যমে কাউকে হাতে দিয়ে নিজেদের ডেমো টপিকটিকে বারবার প্র্যাকটিস করো এবং সেটা যেন 4 থেকে 5 মিনিটের মধ্যে কমপ্লিট তুমি করতে পারো, সম্পূর্ণটা তার চেষ্টা বারবার করো। তো আশা করছি আমি 3টি প্রশ্ন উত্তর তোমাদের যথাযথভাবে দিতে পারলাম। এবার বাদ বাকিটা তোমাদের হাতে, এখনো সময় আছে, সুন্দর অনেকটা দিন সময় পাচ্ছ। টেক্সট বুকগুলো পড়ার পাশাপাশি তোমরা এই ডেমো নিয়ে কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করো, তৈরি করো। নিজের একটি বোর্ড নিজেরা কিনে নাও বা কারো মাধ্যম থেকে জোগাড় করে নাও, দিয়ে বারবার সেটা কিন্তু প্র্যাকটিস করো। এবং যদি ভালো হয়, যদি কয়েকজন বন্ধুরা মিলে গ্রুপ করে তোমরা এইটা করতে পারো, প্র্যাকটিস খুব ভালো হবে। তো আশা করছি আমি তোমাদের 3টি প্রশ্ন উত্তর দিতে পারলাম। নেক্সট অন্যান্য এই ধরনের প্রশ্ন নিয়ে বা অন্যান্য ধরনের ক্লাস নিয়ে আমি খুব শীঘ্রই উপস্থিত হব। আপাতত আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকো এবং সকলে ভালো করে পড়াশোনা করো। ধন্যবাদ সকলকে।